গাছে গাছে লাল ফুলে সাজানো শান্ত সবুজ আর নান্দনিক শহর খুলনা, অথচ সেই শহরেই ব্যস্ত বিভিন্ন সড়কের পাশে চোখে পড়ে ময়লার স্তূপ। নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিরালা মোড়ে জমে থাকা আবর্জনার স্তূপ যেন এখন নিত্যদিনের দৃশ্য। কখনো কখনো ময়লার স্তূপ ছড়িয়ে পড়ে সড়কের অর্ধেক জুড়ে, ব্যাহত হয় যান ও পথচারীদের চলাচল। শুধু নিরালা মোড় নয়, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট গাড়িতে এনে ঘন্টার পর ঘন্টা প্রধান সড়কের পাশে ফেলে রাখা হয় বর্জ্য। নিউ মার্কেটের পেছনে তেঁতুলতলা, পিটিআই মোড়, শান্তিধাম, মেডিকেল কলেজ ও গোয়ালখালী মোড় সহ বিভিন্ন এলাকায় দিনের বড় সময় জুড়ে পরিণত হয় অস্থায়ী ভাগাড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর বর্জ্য বাড়লে এই সংকট আরও তীব্র হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। হাঁটা চলা যায় না, এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, অনেক রুগী আসে, অনেক রুগী গন্ধে এমনি অসুস্থ হয়ে যায়। অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এলাকার সিনিয়র মুরব্বীরা তারা সবাই বসে এটার জন্য বহু ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, বাট তারপরেও আমরা কোনো সমাধান পাই নাই। তারা ঠিক মতন খেয়ালও করে না, কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব একটা নগরী শহরের ভিতরে এরকম একটা ডাস্টবিন রাস্তার পরে থাকা ঠিক না। 200 গজ নিয়ে ময়লা ফেলায়, তা আপনার রোজ যত চেতে তত গন্ধ বেরোয়। সিটি কর্পোরেশন তো এই যে ময়লাগুলো ফেলে, এই ময়লাগুলো এখানে না ফেলে এটা ফাঁকা জায়গা অন্য জায়গা ফেলাতো। নাগরিক নেতাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবি তাদের। এটা নির্দিষ্ট সময়, দিনের বেলায় না, রাত্রেবেলায়, এবং কাভার্ড ভ্যানে এটাকে নিয়ে ডাম্পিং স্টেশনে নেবে, যাতে করে মানুষ যেন স্বস্তি পায়। তবে সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত আসবে সামনে। আমাদের বর্জ্য রিসাইক্লিং প্লান্ট আগামী নভেম্বর ডিসেম্বরে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের 350 টন বর্জ্যর ব্যবস্থাপনার মধ্যে আসবে, এবং আমরা এমন একটি ব্যবস্থাপনায় যাচ্ছি যাতে করে নগরবাসী সুফল পাবে। খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন 72টি ট্রাক বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত রয়েছে, আর গড়ে প্রতিদিন প্রায় 800 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয় বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।